নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টারে ফাইনাল এক্সাম আসন্ন, তোমরা জানো। তো সেকেন্ড সেমিস্টারে তোমাদের আজকে আমি সেক পেপারে সাজেশন দেবো। তোমাদের সেক পেপার যেটা আর্কাইভস অ্যান্ড মিউজিয়াম যে পেপারটা পড়ানো হবে, এই পেপারে সাজেশন তোমাদের আজকে আমি দেবো। তো প্রসঙ্গত বলে রাখি, তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি মেজর পেপারের সাজেশন অলরেডি আমি আপলোড করেছি। তোমরা দেখবে ভিডিওটা আপলোড করা আছে, তোমরা দেখে নিও। এবং এই যে স্টার মার্কসের যে প্রশ্নগুলো দেওয়া আছে, অর্থাৎ স্টার মার্কসের প্রশ্নগুলো হচ্ছে সাজেশনের প্রশ্ন। এই সাজেশনের প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে এবং এগুলো যদি বাড়িতে প্র্যাকটিস করো, আশা করছি তোমরা সমস্ত কোশ্চেনই তোমরা কমন পাবে। আর আরেকটা বিষয় যে তোমাদের আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনলাইন অফলাইন পড়াই। যদি নেক্সট সেমিস্টার থেকে কেউ পড়তে চাও অনলাইনে বা অফলাইনে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ব্যক্তিগত ফোন করে। আর যদি কেউ নোটস নিতে চাও শুধুমাত্র, তারও ব্যবস্থা আছে। পিডিএফ আকারে হোক বা বাই পোস্টে হোক, নোটস কিন্তু এখান থেকে দেওয়া হয়। আর একটা বিষয় যে তোমাদের সেক পেপারে যে সাজেশনটা আমি আজকে দেবো, এই সেক পেপারে সাজেশনটা তোমাদের স্টার মার্কসের প্রশ্নগুলো হচ্ছে সাজেশনের প্রশ্ন, আর বাকিগুলো হচ্ছে এক্সট্রা প্রশ্ন। ঠিক আছে, যেগুলো স্টার মার্কস নেই সেগুলো হচ্ছে এক্সট্রা প্রশ্ন। তো তোমরা এটা ভালো করে কিন্তু বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে, আশা করছি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তো বেশি কথা বাড়াবো না। আর একটা বিষয় বলে রাখি, তোমাদের সেক পেপারে শর্ট কোশ্চেন সাজেশন এবং উত্তর, আর হিস্ট্রি মেজর মাইনর পেপারে শর্ট কোশ্চেনের সাজেশন উত্তর আমার কাছে পাওয়া যাচ্ছে। অবশ্যই এটা পেড কোর্সের মধ্যে পড়ছে। যদি কেউ নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা আশা করছি এর মধ্যে 10টা শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, যদি কেউ নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা আমাকে ফোন করতে পারো। তোমাদের আমি শর্ট কোশ্চেন এবং উত্তরগুলো প্রোভাইড করে দেবো। তোমরা এর মধ্যেই পড়ে যাবে এবং এর মধ্যে তোমরা কমন পাবে। এর মধ্যে 10টা অবশ্যই কমন পাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের জানানোর জন্য তোমাদের বলে দিলাম। তো তোমাদের যে পেপারটা পড়ানো হয় সেকেন্ড সেমিস্টারে আর্কাইভস অ্যান্ড মিউজিয়াম, এই পেপারে 4টি অধ্যায় রয়েছে, মানে 4টি ইউনিট রয়েছে। এই 4টি যে ইউনিট রয়েছে, 4টি ইউনিট তোমাদের পরপর আমি বলবো। ইউনিট মানে হচ্ছে এখানে একক 1 একক 2 এইভাবে। তো ইউনিট 1-এ তোমাদের আমি টোটাল 5টা প্রশ্ন দিয়েছি। তার মধ্যে সাজেশনের প্রশ্ন আছে 3টে, আর 2টো হচ্ছে এক্সট্রা প্রশ্ন। প্রথম প্রশ্ন তথা সাজেশনের প্রশ্ন, 1 নম্বর, ভারতীয় উপমহাদেশে সংগ্রহশালা বা জাদুঘরের উদ্ভব ও বিকাশকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এটা 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। 2, মহাবীজখানা ও সংগ্রহশালার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, সাজেশনের প্রশ্ন। 3, অতীত ভারত ইতিহাসের সংরক্ষক হিসেবে সংগ্রহশালার তাৎপর্য নিরূপণ করো। বা কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে দিতে পারে, অতীতের সংরক্ষক হিসেবে মিউজিয়ামের ভূমিকা লেখো। বা কোশ্চেনটা এরকম দিতে পারে, প্রাচীন যুগের ইতিহাস রচনায় জাদুঘরের ভূমিকাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এটা এই কোশ্চেনটা 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, আবার 5 মার্কসের জন্য, মানে 10 মার্কস আসতে পারে বা 5 মার্কস আসতে পারে। এই 3টে প্রশ্ন হচ্ছে তোমাদের সাজেশনের প্রশ্ন। বাকি যে 2টো প্রশ্ন দিচ্ছি সেটা হচ্ছে এক্সট্রা প্রশ্ন। বাকি 2টো প্রশ্নের মধ্যে 4 নম্বর প্রশ্ন, জাদুঘর কাকে বলে? জাদুঘর মানে মনে রাখবে ইংরেজিতে বলে মিউজিয়াম, জাদুঘর মানে হচ্ছে সংগ্রহশালা। তো জাদুঘর কাকে বলে? ভারতীয় উপমহাদেশে জাদুঘরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর, বিভিন্ন প্রকার সংগ্রহশালা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, বা বিভিন্ন ধরনের সংগ্রহশালার একটা সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, এই 5টা প্রশ্নের মধ্যে 3টে প্রশ্ন, প্রথম 3টে প্রশ্ন সাজেশনের প্রশ্ন, আর বাকি 2টো এক্সট্রা প্রশ্ন দিলাম, যে এক্সট্রা প্রশ্নগুলো মোটামুটি দেখে যাবে। ইউনিট 2 এ দেখো, প্রথম তথা সাজেশনের প্রশ্ন 1 নম্বর, ইতিহাস লিখনের ক্ষেত্রে মহাফেজখানার ইংরেজি হচ্ছে আর্কাইভ। মহাফেজখানার সংরক্ষিত নথিপত্রের গুরুত্ব লেখো। আরেকটা মনে রাখবে, মহাফেজখানা আরেকটা নাম আছে অভিলেখাগার, এগুলো মনে রাখবে। কোশ্চেনটা এইভাবে দিতে পারে আর ঘুরিয়ে, ভারতীয় জাতীয় অভিলেখাগার কোথায় অবস্থিত? ভারতের ইতিহাস রচনায় অভিলেখাগারের গুরুত্ব লেখো। বা কোশ্চেনটা আবার এরকম দিতে পারে, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রচনায়
মুহাফিজ খানার গুরুত্ব উল্লেখ করো। এই কোশ্চেনগুলো তোমাদের 5 মার্কসের জন্য আসতে পারে, এটা খুব ভালো করে যাবে। 2, মুহাফিজ খানার সংরক্ষিত বিভিন্ন ধরনের নথিপত্রগুলি উল্লেখ করো। এটা হচ্ছে এক্সট্রা প্রশ্নর মধ্যে পড়ছে এই কোশ্চেনটা, ঠিক আছে? এটা সাজেশনের প্রশ্ন নয়, এক্সট্রা প্রশ্নের মধ্যে পড়ছে। সাজেশনের প্রশ্ন হচ্ছে ইতিহাস রচনায় মুহাফিজ খানার সংরক্ষিত তথ্যসমূহের প্রয়োজনীয়তা উল্লেখ করো। এটা 5-এ আসতে পারে বা 10-এ আসতে পারে। আর ভারতীয় উপমহাদেশে মুহাফিজ খানার বিকাশ কিভাবে হয়েছিল বা ভারতের মুহাফিজ খানার বিকাশ কিভাবে ঘটেছিল, এটা 5-এও দিতে পারে, 10-এও দিতে পারে। তো এখানে তোমাদের ইউনিট 2-তে টোটাল আমি 4টে প্রশ্ন দিলাম, তার মধ্যে 3টে প্রশ্ন সাজেশনের প্রশ্ন আর একটা প্রশ্ন এক্সট্রা প্রশ্ন, যেটা আমি লাস্টে বলা উচিত ছিল সেটা আমি 2 নম্বরে বলে ফেলেছি। তো ইউনিট 3-তে দেখো, ইউনিট 3-তে আমি 5টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে 4টে প্রশ্ন হচ্ছে সাজেশনের প্রশ্ন আর একটা হচ্ছে এক্সট্রা প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্ন, ডিজিটাল ডকুমেন্টেশন বলতে কি বুঝো? ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে ডিজিটাল নথিগুলি কিভাবে সাহায্য করে থাকে। এটা এইভাবে দিতে পারে কোশ্চেনটা, বা একটু ঘুরিয়ে দিতে পারে, যে মানে ঘুরিয়ে না, মানে সম্পূর্ণভাবে এইভাবেই কোশ্চেনটা দিতে পারে। ডিজিটাল ডকুমেন্টেশন বলতে কি বুঝো? জাদুঘরে ডিজিটাল ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। এটা 10-এও দিতে পারে বা 5-এও দিতে পারে। এই কোশ্চেনটা কিন্তু এবছর আসার সম্ভাবনা ভীষণ রয়েছে, ভালো করে পড়ে যাবে এই কোশ্চেনটা। 2, ভারতে পাণ্ডুলিপি সংরক্ষণে গৃহীত বিভিন্ন দেশীয় পদ্ধতিগুলি ব্যাখ্যা করো। বা এরকম দেয়, জাদুঘরের বস্তুসমূহ সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো, বা সংগ্রহশালায় রক্ষিত বস্তুসমূহ সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কোশ্চেন আসতে পারে, তোমাদের আমি বলে দিলাম। মানে একই উত্তর, এদিক ওদিক করে দেখলে একই উত্তর হবে মোটামুটি। 3 নম্বর হচ্ছে সংগ্রহশালায় একজন কিউরেটর, এটাও খুব ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। কিউরেটর বা তত্ত্বাবধায়কের ভূমিকার মূল্যায়ন করো। 5 মার্কসের জন্য এই প্রশ্নটা আসতে পারে এবছরে, তোমাদের 5 মার্কসের জন্য কিউরেটরটা আসতে পারে, আর ডিজিটাল ডকুমেন্টেশনটা 10 মার্কসের জন্য আসতে পারে, মনে রাখবে। আর নেক্সট প্রশ্ন 4 নম্বরে ইউনিটে, ভারতের যে কোনো একটি সংগ্রহশালায় তোমার পরিদর্শনের অভিজ্ঞতা এক সংক্ষিপ্ত বিবরণ দাও। বা কোশ্চেনটা এরকম দিতে পারে যে কোনো একটি সংগ্রহশালা পরিদর্শনের উপর তোমার অভিজ্ঞতার সংক্ষিপ্ত বিবরণ দাও, বা তোমার দেখাটি জাদুঘরের বিবরণ দাও। এরকম কোশ্চেন কিন্তু 10 নম্বরে দেওয়ার সম্ভাবনা আছে। আর এক্সট্রা প্রশ্ন একটা দিয়েছি, ভারতীয় জাদুঘর সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা লেখো, বা ভারতের জাদুঘরের উদ্ভব কিভাবে হয়েছিল তা ব্যাখ্যা করো। এটা এক্সট্রা একটু দেখে যাবে। ইউনিট 4 থেকে 2টো প্রশ্ন দেওয়া আছে, 2টো প্রশ্নই হচ্ছে স্টার মার্কসের প্রশ্ন। সমাজের সংগ্রহশালার অবদান সংক্ষেপে আলোচনা করো। বা কোশ্চেনটা এরকম দেয়, সমাজের ওপর মুহাফিজ খানের অবদানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, বা সমাজের প্রতি মুহাফিজ খানের অবদান সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটা তোমাদের 5 নম্বর আসতে পারে। আর 2, মুহাফিজ খানা বা লেখাকারে সূচি প্রস্তুতকরণ পদ্ধতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। এই কোশ্চেনটা তোমাদের কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, বুঝা গেল? তো এই হচ্ছে তোমাদের এই 2টো প্রশ্নই হচ্ছে স্টার মার্কসের প্রশ্ন। এই 2টো প্রশ্ন তোমরা খুব ভালো করে কিন্তু করে যাবে। এই হচ্ছে তোমাদের আর্কাইভস অ্যান্ড মিউজিয়ামের সাজেশন। খুব বেশি কিন্তু তোমাদের দিনই দেখো, খুব বেশি নেই। স্টার মার্কস ও সাজেশনের প্রশ্ন আছে। প্রথম চ্যাপ্টারে 3টে, দ্বিতীয় চ্যাপ্টারে 3টে 6টা, আর ইউনিট 3-তে মানে তৃতীয় চ্যাপ্টারে হচ্ছে 4টে, ঠিক আছে, 10টা, আর চতুর্থ চ্যাপ্টারে 2টো। তাহলে টোটাল 12টা প্রশ্ন আছে। এমন কিছু প্রশ্ন দিইনি, এই কটা খুব ভালো করে করো, আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে? বিশ্বাস রাখো, ভরসা রাখো, এগুলো ভালো করে তৈরি করো, কমন পেয়ে যাবে। আর তোমাদের প্রতি ভালোবাসা রইল, খুব ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।